যে আমি তো কিছুই জানি না, তো আমি কিভাবে ভিডিও বানাবো? আমার তো ভালো কোনো সেটআপ নেই, ভালো কোনো ক্যামেরা নেই, ভালো কোনো কিছু নেই, তো আমি কিভাবে ইউটিউবে ভিডিও বানাবো? হ্যালো বন্ধুরা, তো 2025-এ অনেকে সবাই বলছে, অনেকে চাইছে যে ইউটিউবে ভিডিও বানাতে, কিন্তু অনেকে বলে যে আমি তো কিছুই জানি না, তো আমি কিভাবে ভিডিও বানাবো? আবার অনেকে বলে আমার তো ভালো কোনো সেটআপ নেই, ভালো কোনো ক্যামেরা নেই, ভালো কোনো কিছু নেই, তো আমি কিভাবে ইউটিউবে ভিডিও বানাবো? তো আজকে যাদের এরকম মন্তব্য, যারা এইরকম ভাবছো যে ইউটিউব শুরু করবে কিন্তু শুরু করতে পারছো না, তাদের জন্য এই ভিডিও। তো তোমরা সকলে এই ভিডিওটা ভালো করে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, তো অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। তো বন্ধুরা, যারা এটা ভাবছো যে 2025-এ অনেকজন অনেক সাকসেস হয়েছে, কিন্তু আমি তো কিছুই জানি না, আমি কিভাবে ইউটিউব শুরু করব, কিভাবে ইউটিউবে করব, এবং অনেকে ভাবে যে আমার কোনো ভালো ক্যামেরা নেই, ভালো কোনো সেটআপ নেই, তো আমি কীভাবে করব? বা যারা ইউটিউবে সাকসেস হয়েছে তাদের বলবে তারা তো সব কিছু জানে, এই জন্য তারা ইউটিউব করছে, তো আমি তো কিছুই জানি না, তো আমি ইউটিউব কীভাবে শুরু করব? তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যে যারা ইউটিউব শুরু করছে বা তোমার যে অডিয়েন্স যারা আছে ইউটিউবে, যারা তোমার অডিয়েন্স আছে, তারা সবসময় জন্য একটা রিয়েলিটি পছন্দ করে। ঠিক আছে? কি রিয়েলিটিটা কেমন? যে তুমি যেটুকু জানো সেইটুকু দিয়ে তুমি শুরু করো। ঠিক আছে? তুমি প্রথম অডিয়েন্সকে বলো যে আমি শিখছি এবং তোমার সঙ্গে এগুলো শেয়ার করছি, তোমরা আমাকে সাপোর্ট করো। দেখবে তোমার সঙ্গে আরও যে কিছু অডিয়েন্স যারা আসতে চাইছে ইউটিউবে, তারা দেখবে একসময় তোমার সঙ্গে রিলেজ হবে এবং তোমার সঙ্গে জুড়তে থাকবে। কেননা যারা সাকসেস হয়েছে ইউটিউবার, তাদেরগুলো তুমি পেছনের ভিডিওগুলো, ওল্ড ভিডিও, যাদের সব থেকে ওল্ড ভিডিও আছে, সেই ওল্ড ভিডিওগুলো তুমি দেখবে আকাশ জমিন পার্থক্য। কেননা তারাও সবসময়ের জন্য শিখছে এবং এটাকে অ্যাপ্লাই করছে। তুমি যদি ভাবছো যে না, আমি তো কিছু জানি না, আমি আগে ভালো করে শিখবো, শেখার পরে তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করব, তাহলে আমি একটাই কথা বলবো বন্ধুরা, তুমি কোনোদিন সেটা কাজ করতেই পারবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কেউ কোনোদিন পুরো শিখে এসে কোনোদিন কেউ কাজ করতে পারে না। কাজ করতে হবে প্লাস শিখতে হবে। আগে তুমি কাজ করা শুরু করো এবং অডিয়েন্সকে বলো যে বন্ধুরা, আমি তো কিছু জানি না, আমি মোটামুটি শিখছি এবং যেইটুকু শিখছি সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখবে তোমার সঙ্গে অনেক অডিয়েন্স যুক্ত হবে। না হলে তুমি যদি ভাবছো যে না, আমি তো প্রফেশনাল নাই, আমি তো কীভাবে ইউটিউব শুরু করব, আমার তো ইউটিউব শুরু করার মতো সেরকম কিছু নেই, আমার তো কোনো সেটআপ নেই, আমার কোনো ভালো ক্যামেরা নেই, কোনো কিছু নেই, প্রথম থেকে কোনো কিছু হবে না বন্ধুরা। প্রথম থেকে তোমাকে সবসময়ের জন্য কাজ করে যেতে হবে মন দিয়ে এবং শিখতে হবে। একদিকে তোমার কাজ করতে হবে, একদিকে তোমার শিখতে হবে। যেটা শিখবে সেটা তুমি অ্যাপ্লাই করবে এবং সেটাই তুমি অডিয়েন্সকে রিয়েলিটি বোঝাবে। তখন দেখবে অডিয়েন্স তোমার সঙ্গে যুক্ত হবে। কেননা যারা নতুন ইউটিউবার আছে, তারাও শিখতে চায়, তারাও কেউ সব কিছু জানে না, অর্থাৎ তারাও শিখতে চায় যে কীভাবে ইউটিউবে ভিডিও বানাবো, কীভাবে ভিডিও এডিটিং করবো। আবার তোমার মধ্যে যদি কোনো স্কিল থাকে, ধরে নাও তুমি ছবি ভালো আঁকতে পারো, তুমি ওটাই দেখাও, দেখবে অনেকজন তোমার সঙ্গে অ্যাড হবে। কেননা তুমি রিয়েলিটি বলবে যে আমি, দেখো বন্ধুরা, আমি এরকম ফটো আঁকছি, কিন্তু আমি এরকম প্রফেশনাল নই, আমি মোটামুটি যেটুকু আঁকছি সেটুকু তোমাদের শেয়ার করছি, তোমরা ভালো কি খারাপ বলবে, কোনটা খারাপ কোনটা ভালো হয়েছে বলবে, আর কোনটা হলে আমি শুধরাবো, সব কিছু বলবে। দেখো তোমার সঙ্গে অডিয়েন্স যুক্ত হওয়ার চেষ্টা করবে। অবশ্যই অডিয়েন্স যুক্ত হবে। তো যার মধ্যে যেটুকু স্কিল আছে, কেউ ভিডিও এডিটিং ভালো পারে, কেউ আবার ফটো এডিটিং ভালো পারে, যে যেটুকু পারো সেইটুকু তুমি করো। আগে তোমাদের মধ্যে একটাই রিকোয়েস্ট আমার, যে আগে তোমরা শুরু করো। যারা ইউটিউবে 2025-এ ইউটিউবে আসতে চাইছো, তারা আগে যার এক্সপিরিয়েন্স আছে সেটাকে নিয়ে তোমরা শুরু করো। তুমি যদি ভাবছো যে না, আমি একদম প্রফেশনাল হয়ে তারপরে এখানে ইউটিউবে আসবো, তাহলে তুমি কোনোদিনই ইউটিউবে ভিডিও বানাতে পারবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা মেন ট্রিক, অনেকজন কি করে, আমি তো আজকে ইউটিউবে ভিডিও বানাবো, আমার অনেকজন বন্ধু বান্ধব আছে, অনেক কিছু আছে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, লিঙ্ক শেয়ার করে দেবো, আমার সাবস্ক্রাইবার চলে আসবে, আমার তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। বন্ধুরা, হাত জোড় করে নমস্কার করে বলছি যে তোমরা এই ভুলটা কোনোদিন করবে না। কারণ তোমাদের কেন বন্ধু সবসময় যেন সব বন্ধুরাই তোমার শত্রু হয়। কেননা তুমি যখন প্রথম ভিডিও বানাবে, দিয়ে যখন লিঙ্ক শেয়ার করবে, জিনিসটা বুঝবে বন্ধুরা, যখন তুমি লিঙ্কটা শেয়ার করবে, তখন কিন্তু ওদেরকে পাঠিয়ে দেবে লিঙ্কটা পাঠিয়ে দিলে ও দেখবে বলে যে এ কি ফালতু ভিডিও বানাচ্ছে, চলবে না। তুমি যে ভিডিওটা ওকে শেয়ার করলে, ওটাই তোমার সব থেকে জীবনের বড় ভুল। কেননা তুমি যে ভিডিওটা ওকে শেয়ার করলে, ও তো তোমার ভিডিও দেখার মতো ওর ইচ্ছা নেই, ও
ও বলে ফালতু ভিডিও বানাচ্ছে, কী ভিডিও বানাচ্ছে, এসব ভিডিও চলবে না, এসব ভিডিও স্ক্রল। যখন তোমার ভিডিওটাকে স্ক্রল করে চলে যাবে, তখন তোমার ইউটিউব অ্যালগোরিদম কী করবে না, তোমার ভিডিওটার রিচটাকে পুরোটাই ডাউন করে দেবে। তখন তোমার আর রিচ আর উঠবে না, তখন কী হবে না, তোমার এই চ্যানেলটাই পুরো ব্যান যাবে। তখন তুমি হতাশ হয়ে বসবে, হায় আমার তো কী হলো, আমি তো সব শেষ, আমার তো সাবস্ক্রাইবার উঠছে না, যেই সাবস্ক্রাইবারগুলো করছিলাম সেগুলো, তাও তো ভিউজ আসছে না। ভিউজ আসবে কী করে? এই ভুলটা কোনোদিন করবে না। যেটা তুমি ডাইরেক্ট ইউটিউবে পোস্ট করবে, পাবলিক করবে, ইউটিউব যে সেখান থেকে যা ইমপ্রেশন পাঠাবে, সেই ইমপ্রেশন অনুযায়ী যারা দেখতে ইন্টারেস্ট তারা দেখবে, তখন তোমার সেখান থেকে অরিজিনাল রিচ আসবে। কিন্তু তুমি যদি এই ফলস সাবস্ক্রাইবারের চক্করে পড়ে যদি তুমি শেয়ার করো, তাহলে তুমি একদম ফেঁসে যাবে, তাহলে কোনোদিন তুমি আর ইউটিউবে গ্রো করতে পারবে না। এই ভুলটা কোনোদিন তুমি আর করবে না। এটাই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। তো বন্ধুরা, তোমাদের একটাই রিকোয়েস্ট, আমিও আজকে থেকে এরকম শুরু করছি। আমিও আগে কমেডি ভিডিও বানাতাম, শর্ট ভিডিও বানাতাম, কিন্তু আমিও আজকে থেকে তোমাদেরকে অনেক ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া শুরু করছি। তো তোমরা যা কিছু জানতে চাও, কোনো কিছু আমি চেষ্টা করবো তোমাদেরকে জানানোর জন্য। তোমরা কমেন্ট করবে যে ভাই বন্ধু এটা আমি জানি না, বা ওটা আমি জানি না, ওইটা আমাকে কীভাবে বলো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য আমি চেষ্টা করবো কিছুটা তোমাদের সলভ করার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা যে যারা ইউটিউবে 2025 আসতে চাইছো, তোমরা মোটামুটি ভিডিও আসার আগে মোটামুটি শুরু করো। যা শিখবে শিখে শুরু করবে, কিন্তু একটাই রিকোয়েস্ট, কোনোদিন কাউকে বন্ধুবান্ধবকে শেয়ার করবে না। তুমি ডাইরেক্ট ইউটিউবে পোস্ট করবে, ইউটিউব থেকে যা ইমপ্রেশন দেবে সেই ইমপ্রেশন অনুযায়ী কাজ হবে। তুমি কোনোদিন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে যাবে না। তো আজকে বন্ধুরা এই ছিল আমার ভিডিও।